গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমার শরীরটা খুবই খারাপ, তার জন্য আজকে আমি সারাদিন আমার মাথা যন্ত্রণা, মাথা ঘোরাচ্ছে, যন্ত্রণা না, মাথা এতটা পরিমাণে ঘোরাচ্ছে। এমনই পরিস্থিতি, আমি দিনের বেলা শুতে পারি না, কিন্তু বেশি কি আমি শুতে পারি না, শুলে আমার কান ব্যথা হয়। আমার একটা কান সার্জারি করা আছে, এখন এই কানগুলো ব্যথা হয়। এখন বাজে 4:07 বাজে। আমার বাড়িতে আমার বড় ছেলেটার আজকে বেরোনো নেই, ও বাড়িতে আছে, ক্রিকেট খেলছে সব আমার ঘরের সামনেই। ওই যে ছোট ছেলেটা, ওর সঙ্গে আর দুটো আছে। বল উড়িয়ে গেছে। এই ওখানে সাপ টাপ থাকতে পারে। আমি বাড়িতে কিছু লঙ্কা গাছ লাগিয়েছি, চারা দিয়েছিলাম এইখানে, এই যে এখানে অনেকগুলো চারা দিয়েছিলাম, কিছুটা লাগিয়েছি, এগুলো এখনো রয়েছে, এটা আমি এখনো লাগাতে পারিনি, দেখাবো। এই যে আমার বাড়িতে ধনেপাতা গাছ, এই যে এতগুলো হয়েছে, আমি পরে আবার চারা দিয়েছি। আগে একবার দিয়েছি, সেটা ভালো হয়নি, মুরগিতে খেয়ে নিয়েছে। পরে এই যে এটা অনেকটা হয়েছে, এটা অনেক বড় বড় গাছ হবে, দেখাচ্ছি। এখান থেকে পাতা তুলে খেলেও অসুবিধা নেই। এই একটা গাছ হয়েছে, যেমন এটা এরকম হবে, তখন এখান থেকে দুটো একটা পাতা তুলে নিলে, এরকম পাতা তুলে নিয়েই রান্না করলে। কচু গাছগুলো কালকে ছেলেটা এইটুকু সাফ করেছে, আমি আর কাজে হাত দিতে পারিনি। এখনো ওই দিকটা পুরো জঙ্গল রয়েছে, এটা করব। আর যে চারাগুলো বেরিয়েছে, ওই চারাগুলো, যে অনেক চারা বেরিয়েছে, অনেকগুলো, এই চারাগুলো আমি আবার এই সাইডটায় ঘাস বুনিয়েছিলাম ছাগলের জন্য, সব মুরগিতে খেয়ে নিয়েছে। এইটা আমরা এখন করব, এইটাকে আমরা এখন কচু গাছ ছিল, এটা লতি কচু গাছ, এটা সব এখানে লাগিয়ে দেবো। এগুলো সব লতি, এই তো লতি বেরোচ্ছে, এই যে লতি বেরিয়েছে, লতি এখন সুরাজ একটা চারা ভেঙেও দিয়েছে, এই যে এটা ভেঙে গেছে, ওই যে লতি বেরিয়েছে কত, দেখাবো পারিনি। দুটো জোর নিয়েছি, দুটো নিইনি, মানে একটাই জোর নিয়েছি, উনি দুদিন ধরে করবে বলেছি, আঁচড়ে দিতে, দু একটা ঘাস ঠাস আছে, ওটা পরিষ্কার করে। আমরাও করি কাজ, কিন্তু আমি এখন কাজ করতে পারবো না, আমার যেহেতু শরীর খারাপ, ওই কারণে আমি আর জলের মধ্যে কাদায় নামবো না। এই সাইডটা জলটা দিয়ে দিই। এই গাছগুলো একটু আগে লাগানো ছিল, এটা বেশ দাঁড়িয়েছে, সুন্দর হয়ে উঠেছে। এটা ওই পর্যন্ত ছিল, সব খেয়ে ফেলেছে। এই যে মোটরে জল ছেড়ে দিয়েছি, একটু এগিয়ে দিতে হবে।
জলে হয়ে যাবে। ওই গাছটা পর্যন্তই দেব, তারপরে আর দেব না। গাছ লাগিয়ে রেখেছি। এই যে এটা বাড়িতেই সুপরির চারা দেওয়া ছিল। এই একটা এখানে একটা চারা ছিল। হ্যাঁ, আছে। আগের দিন খুঁজছি, চারাটা খুবই ছোট। এখানে একটা চারা আছে, এই যে চারাটা, এই যে আর একটা এখানে আছে, এই যে একটা। আমার শ্বশুরমশাই গাছ লাগিয়ে রেখে গেছিল, সেই গাছগুলো ওই যে ওই 3টে গাছ আছে, আর নেই। আর তার পাশে যে গাছগুলো, ওগুলো সব আমি লাগিয়েছি, ওগুলোর বয়স 3 বছর। নারকেল গাছটা সব আমার শ্বশুরমশাইয়ের হাতেরই গাছ। শরীরটা একটু ভালো হলে এই জায়গাটা পুরো পরিষ্কার করে এখানেও লঙ্কার চারাগুলো বসিয়ে দেবো। এখন রোদের তাপ এসে গেছে, তাড়াতাড়ি করে লাগিয়ে সারতে হবে। চলুন দেখাই আমার নতুন উচ্ছে গাছগুলো। এখানে আমি এই দুটো ঘুরিতেই আমি শশা গাছ দিয়েছিলাম। শশা হয়ে তারপরে ওটা সব নষ্ট হয়ে গেছে, সেটা কেটে দিয়েছি। আবার কটা চারা বসাতে হবে। এটা আমাদের বাড়িতেই যে আমার উচ্ছে গাছ, এর কোনো ট্রিটমেন্ট নেই। আমি উচ্ছে খেতে পারি না, জানি না ঠাকুরের কি অশেষ কৃপা, আমি উচ্ছে খেতে পারি না। উচ্ছে খেলে আমার অ্যাসিডিটি হয়। মানে এখন আমার এতটাই পরিস্থিতি খারাপ শরীরের, আমি উচ্ছে খেতে পারি না, আমি শাক খেতে পারি না। খেলে আমার প্রচণ্ড অ্যাসিডিটি, অম্বল। কি পরিমাণে ধরেছে দেখুন, সুন্দর ধরেছে। ভালো লাগে বাড়িতে আমার বিশেষ করে সব সময় কাজ করতে ভালো লাগে। আমি প্রচণ্ড কাজ করতে ভালোবাসি। বাড়ির কাজ যেগুলো আমি সব সময় করার চেষ্টা করি। আর ভালো লাগে আমার একটু টিভি দেখতে। বাইরে বেরোনো বলতে আমার ছেলেদের কাজের ক্ষেত্রেই, যদি স্কুল ওদের কোনো কিছু দরকার হয়, তার জন্যই আমাকে যেতে হয়। বাজার টাজার আমি এখন আর করি না, সব আমার বড় ছেলেই করে। বাজার ঘাট সব ওই করে দেয়। জল আনা, ওর বাবা বাড়ি থাকে না, কর্মসূত্রে বাইরে থাকতেই হয়। এবার ছেলে দুটোকে নিয়ে আমি একাই থাকি। আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই। একটা ননদ আছে, একটা ভাসুর আছে, আর একটা ননদ আছে শুনেছি, আমি তাকে কখনো দেখিনি, সেই ইউপিতে আছে। তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ একেবারেই নেই। তাকে আমি চিনিও না, দেখিনি, তার একটা ছবিও নেই বাড়িতে। আদৌ তার সঙ্গে কোনোদিন দেখা হবে কি না সেটাও আমরা কেউ জানি না। বাঁশের পাতাগুলো ফেলে দিই। এখন এমন কটা উচ্ছে আছে যেগুলো তুললে কিন্তু খাওয়া যায়, অসুবিধা হয় না। একটু জ্যান্ত মাছ, উচ্ছে, নতুন আলু দিয়ে ঝোল করলে সেটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, কিন্তু সেটা আমি খেতে পারি না। আর ছেলেরা ওরা তো উচ্ছে খাবেই না। তবু আমি লাগিয়েছি উচ্ছে গাছ। উচ্ছে গাছটা এখানে একবার লাগালে ওর বীজ দানা পড়ে আবার হয়। এই 3বার হলো এটা। ওরা হয়, আমি তারপরে একটু যত্ন করলে, এই গরম পড়ছে, এবার আরো সুন্দর হয়ে উঠবে গাছগুলো।
বেলা ডুবু ডুবু, এই যে এই দিক থেকে দেখা যাচ্ছে, এই যে সূর্য ঝুঁকি মারছে। থাকলে তো শুয়েই থাকতে পারি, শুয়ে থেকে তো আরো সমস্যা আরো বাড়বে আমার। শুয়ে থাকলে আমার শরীর খারাপ লাগে, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, আমি শুতে পারি না। তার মানে বোঝা যাচ্ছে যে আমার শরীরের কন্ডিশনটা ভালো না। এসছে আশেপাশে ভালোই ঘর এসছে, অনেকেরই এসছে ঘর, সবাই করছে ঘর। আমার সামনের বাড়িটা একজনই মহিলা, উনি ঘর করছে। ভালোই হবে আমাদের বাড়ির কাছে।